আপন মা বাপ এতগুলো আত্মীয় স্বজন থাকতে এই হাইওয়ান এক ওয়াক্ত নামাজ পড়ে না, এটা কি ধরনের মানুষ? এই অপদার্থ কি ধরনের মুসলমানটা? ওই ঘরে সে থাকে কেমনে যে ঘরে মুসলমান থাকে? মুসলমানের ঘর যদি হয়, ওই ঘরে কোনদিন ফজরের নামাজ পড়ে না এমন জানোয়ার ওই ঘরে থাকে কেমনে? ওরে তো জানোয়ারের সাথে থাকতে দেওয়া উচিত। ওরে তো গরু ছাগল যে ঘরে থাকে ওই ঘরে থাকতে দেখা উচিত। যে বেটা নামাজ পড়ে না যেগুলো, এগুলো ওই ঘরে থাকে, তুই সেখানে থাক। তুমি মানুষের ঘরে থাকবা কেন? মানুষ তো আল্লাহকে সেজদা করে। মানুষকে তো আল্লাহ বানাইছেনই সেজদার জন্য, ইবাদতের জন্য বানাইছে না? বলেন না কেন? তাহলে বলে ভাবতে শিখেন, বুঝতে শিখেন। একজনই দায়িত্ব পালন করে, এত মামুলি না আখেরা, এত খামখেয়ালি না। প্রত্যেকে প্রত্যেকের সাধ্য মতো চেষ্টা করে। আপনি একজনরে বুঝান, আপনি 10 জনকে বুঝান। আপনি আপনার শুধু ছেলেটার ব্যাপারে ভাবেন, আপনি আপনার স্ত্রীর ব্যাপারে ভাবেন। স্ত্রী আপনি ভাবেন বুদ্ধি আছে ইসলামে, কোনোভাবে আপনার বিবি পর্দা করে না, এই বেডিরে কেমনে ঠিক করতে হইব? খোদার কসম, ইসলামী শরীয়তে তার সঠিক যথোপযুক্ত জুলুম ছাড়াই ইনসাফপূর্ণ সমাধান আছে। যদি কোনো বিষয়ের সমাধান ইসলামে না থাকে তো ইসলাম পূর্ণাঙ্গ না। কথা বলেন না কেন? ইসলাম পূর্ণাঙ্গ দিন কিনা, ইসলাম পরিপূর্ণ কিনা, তাইলে বোঝা গেল সকল বিষয়ে সব অবস্থাতেই ইসলামের সমাধান আছে। তালাক দিবার আগে কি করতে হয় ইসলামে তাও আছে, তালাক দিয়ে ফেললে কি করতে হয় ইসলামে তাও আছে। আছে না? তো নাই কি? নাই কি? এই কয়েকজন ছেলেকে জিজ্ঞেস করেন আজকে সারাদিনের 5 ওয়াক্ত নামাজের এখন দাঁড় করান, এগুলারে দাঁড় করান। এখন বলেন এই যে মাথার টুপি নাই যে ছেলেগুলো, এগুলার দাঁড় করান, জিজ্ঞাসা করেন আজকে সারাদিনের 5 ওয়াক্ত নামাজের হালাত কি? তো এরা মুসলমান না? এদের বাবা নাই, বাবা মা নাই? এরা মুসলমানের সমাজে থাকে না? এদের আল্লাহ নাই, এদের রাসূল নাই, এদের কোনো মৃত্যু নাই? বলে কিশোর বয়সে কেউ মরে না, যুবক বয়সে কেউ মরে না? তাহলে সবাই বেখবর। মহিলারা ব্যস্ত ফার্নিচার, মহিলা ব্যস্ত গহনা অলংকার, মহিলা ব্যস্ত পারফিউম আর প্রসাধনী, পাউডার, ফেয়ার এন্ড লাভলি, এই নিয়ে আপনার ওনার উপার্জনে কুলাবে না। মানে টাকা পয়সা যা আছে সংসার চলবে না, তাইলে দুজনের ফরাই লাগে। এখন কারে ফরাই? বুঝছেন কথা? মানে ছেলে একজন, মেয়ে একজন, সন্তানে 2 জন। এখন উনি যদি 2 জনরে পড়ায়, ওনার কি হবে না? সংসারের অন্য খরচ চলবে না। তাইলে দিন শিখাবে কাকে? এই 2 জনের মধ্যে মেয়েটাকে। কারণ এই মেয়ে একটি সংসার, এই মেয়ে আগামী দিনে একটা পরিবার, এই মেয়ে আগামী দিনে একটা ঘর। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আল্লাহ তাআলা বলছেন ঈমানদার নারী, চরিত্রবান নারী, নামাজি নারী, আমি আল্লাহ তাআলা চাই তার মাধ্যমে তোমাদের পুরুষদের পুরাটা ঘর পবিত্র করে দিতে। এক মেয়ে চরিত্রবান হওয়া, এক মেয়ে দিনদার হওয়া, এক মেয়ে নেককার হওয়া, সেজদাওয়ালা হওয়া, পর্দানশীল হওয়া, শুধু ওই মেয়ের জন্য না, পুরা ফ্যামিলির জন্য এটা জরুরি। আপনি 1000 ছেলের উপরে জরিপ চালান, ওদের সমস্ত সারা দিনের ব্যস্ততার মূল আকর্ষণ নারী। 10,000 ছেলের পিছনে আপনি তদন্ত করেন, ওদের যৌবনের এই উন্মাদনা, এই চুলের ফ্যাশন, জামা কাপড়ের এই ফ্যাশন, সারাদিন টোটো করে মাতালের মতো ঘুরা, মোটর সাইকেলের এই বাহার, চুলের ডিজাইন, মোবাইলের এই ব্যস্ততা, সবকিছুর মূলে নারীর প্রতি আকর্ষণ, শাহওয়াত, শাহওয়াত, মনের চাহিদা, অশ্লীল অবৈধ কামনা বাসনা, হারাম চাহিদা। যেন সে বুঝছে, যুবক এই ছেলে বুঝছে যে আমারে বানাইছে নারীর জন্য, নারীর লোভ, নারীর আকর্ষণ, এর জন্যই আমার জীবন। অথচ না, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য বানাইছে।
আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য বানাইছেন, আল্লাহর জমিনে কালেমা প্রচারের জন্য বানাইছেন। প্রিয় ভাই, একজন ছেলে ভালো হয়, একজন, জানেও না তো, একটা সেজদা যার কলিজায় নাই, যার কপালে নাই, ও আল্লাহরে চিনবে করতে, ও মুমিনের কষ্ট বুঝবে কিভাবে, ও মুসলমানের রক্ত বুঝবে কিভাবে? ও তো জানে শুধু মোবাইল, ও তো জানে শুধু নারী ছবি, ও কি বুঝবে? এই জন্য আজকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে নবীজি বলছেন, একটা সময় আসবে আমার উম্মত সংখ্যায় হবে অনেক, কিন্তু সাগরের ঢেউয়ে খড়কুটা যেভাবে ভেসে যায়, আল্লাহ নবী বলছেন আমার উম্মত সংখ্যা গরিষ্ঠ অনেক হওয়া সত্ত্বেও সাগরের ঢেউয়ে খড়কুটার মতো এভাবে হারিয়ে যাবে। আমাদের এটা ভাবা উচিত। আমরা রাত দিন চিন্তা করি, সারাদিন ভাবি কি করা যায়, আর কি করতে পারি, আর কি করা যায়। আলহামদুলিল্লাহ, চেষ্টা করা উচিত। এই নজরুল আমি এমনি বলতেছি, পরে আমি কত সময় কত ধমকাই একটা মজলিসের জন্য, এই একটা ইসলাহী মজলিস চালু রাখার জন্য আমারে কত বিরক্ত করে দিন রাত, কিন্তু ফিকির আছে যে দুইটা মানুষের শুনুক। এই আপনারা কয়েকজন মানুষ তিল তিল করে কষ্ট করে আলহামদুলিল্লাহ একটা ছোট মসজিদের জায়গার ব্যবস্থা হয়েছে, এরপর একটা বড় জায়গার ব্যবস্থা হয়েছে। এখন আমার ওই দিন শুনাইতেছে যে কোন আল্লাহর বান্দারা বাহ মাদ্রাসা করে দিবে, মসজিদ হবে, মাশাআল্লাহ। কেউ ভাবছে এরকম? কেউ কল্পনা করছো তুমি? নাহি। আশ্চর্য, আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দান করে। কালকে জুমার নামাজের পরে, ভাই নজরুল শুনো, কালকে জুমার নামাজের পরে আমার ঢাকার মসজিদে দুই ছেলে আসছে, ওরা ল্যাপ তোষক বেচে, বুঝছো নি, ল্যাপ তোষকের দোকানদার। এ আমার বয়ান শুনছে, ফজরের নামাজের ব্যাপারে আমার একটা বয়ান আছে, সন্দ্বীপের একটা ঘটনা, যে সন্দ্বীপ চট্টগ্রাম, ওখানে 4টা ছেলে কলেজের, ওরা একবার সিদ্ধান্ত নিছিল 2023 সালে যে তারা তাদের বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য উঠাবে, ফজর ক্যাম্পেইন। পরে 1 বছর মেহনত করে তারা প্রায় 4000-এর মতো পুরা উপজেলার এই কিশোর যুবক, যারা তখন নিয়মিত ফজরের নামাজ পড়ে, ফজর ক্যাম্পেইন করে তারা। এই ছেলে বলতেছে, হুজুর আমি আপনার এই ওয়াজটা শুই না, আমার এলাকায় আমি উদ্যোগ নিছি, আজকে মাসখানিক এই লেফট তুসুক বেশি না ফোলা, আমি উদ্যোগ নিয়ে আমরা দুই বন্ধু 2-3 জনে মিলে এখন আলহামদুলিল্লাহ এই 1-1.5 মাসের ভিতরে 160 জন লিস্টি করা দেখাই, যে লিস্টি আমরা প্রত্যেক দিনে 160 জন ফজরের নামাজ জামাতে পড়ব। তো আমরা চেষ্টা করতেছি প্রতিদিন। তো তারা, আমার গাড়ি তো আছে কাগজটা, তারা এমন সুন্দর করে বিভিন্ন বাণী লিখে লিখে ছেলেদের কাছে দাওয়াত দেয়। তো দিয়া নিচে লেখছে তাগো একটা, এই কাফেলাটার নাম কি? কাফেলার নাম হইল বেনামাজিকে খুঁজে বেড়াই, নামাজিকে বন্ধু বানাই। এরকম শুনছে জীবনে আর কথা? এমন সুন্দর কথা এই পোলার মাথার থেকে যে এমন সুন্দর বুদ্ধি আইব, আপনি বুঝছেন কোনো, ভাবছেন কোনোদিন? কি সুন্দর কথা না? আমিও তো জীবনে এমন সুন্দর কথা ভাবি নাই। বেনামাজিকে বন্ধু আরে খুঁজে বেড়াই, মানে তারা তালাশ করি আর কি, যে করে করে তারা ডাকি আমরা, আর নামাজিকে বন্ধু বানাই। ফিকির ফিকির চেষ্টা করলে সম্ভব। একটু একটু কাজ যদি সবাই করে যার যার জায়গা থেকে, জায়গা। পৃথিবীর, আমার কাছে কিতাব আছে, আমার গাড়ি তো আছে, পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হলো মুসলমান। সারা পৃথিবীর জনগোষ্ঠীর 4 ভাগের কি 1 ভাগ হলো কি মুসলমান, 1/4, 4 ভাগের 1 ভাগ। তাইলে যদি একজন মুসলমান, কথার কথা একটা হিসাব ওইখানে লিখছে আরবি কিতাব, যদি একজন মুসলমান সারা জীবনে সে যদি মাত্র 4 জন মানুষের দায়িত্ব নেয়, আমি 4 জন মানুষকে কালেমার দাওয়াত দেব, চেষ্টা করবো, তার পিছনে টার্গেট করে, তাহলে পৃথিবীর সমস্ত জনগোষ্ঠীর কাছে কালেমার দাওয়াত পৌঁছে যাবে, কালেমার দাওয়াত পৌঁছে যাবে। তাহলে তোমরা ছেলেরা বলো ভাই, মুসলমানের ঘরে জন্ম নিয়ে তোমাদের রাত্র দিন কিভাবে কাটে?
বলো, একটা ছেলে বলো, এই কি জীবন? নারী, ছবি, মোবাইল আর মন মতো চলা। কে তোমার বাবা, কে তোমার মা, কে তোমার আল্লাহ, কে তোমার নবী, কে তোমার রসুল, কে তোমার কিতাব, কিচ্ছু চেনো না। মুসলমানের সন্তান চারটা সূরা শুদ্ধ পড়তে পারে। মুসলমানের সন্তান ওযু নামাজের ফরজটুকু আদায় করতে জানে। শুক্রবারে আসে আর কি, আমরা বুঝি না, মসজিদে ঢোকে বাইর হয়, তামসা আর কি এর নামাজ, পারলে না পড়তো নামাজ, পারলে না পড়তো। মানুষে খারাপ করবো, মন্দ সন্দ বলবে যে তে এমন অজাত, শুধু শুক্রবারও আইয়ে না মসজিদে, এই শর্মে আসে যায় আর ও দেখছে তো, মানুষ দেখছে নাই তো। ইমাম সাহেব সালামটা ফিরাইয়া সারে না, 2 রাকাত ফরজের জুমার দিন, ওমা তারে এমন শয়তানে কামড়া, একটা কামড়ের লগে হেতে বাইরে যায়, একটা কামড়, মানে তার গুড়া কিরমি তার ফেডে এভাবে কামড় দিছে, সাথে সাথে দৌড় দিয়ে বাইরে গেছে, গুড়া কিরমি কামড়ায়। কারণ সে তো আসছে মূলত হাজিরা দিতে, হয় নামাজের জুমার আগের 4 রাকাত সুন্নত, জুমার নামাজের পরে 4 রাকাত সুন্নত, এত কিছু দিয়ে হেড টাইম আছে, হেতে আইসা হাজিরা দিতে। মানুষে দেখছে তো, সারছে তো, জানে না মানুষে দেখছে, আমরা যে আইয়েন মসজিদ নাই তো 4 রাকাত সুন্নত জুমার নামাজের পরে, এটা ইমাম সাহেবের বাপের সম্পত্তি। কথা বলেন না কেন? এটা যদি সবার জন্য দরকার না হইতো তো ইমাম সাহেব পড়ে কেন? সামনের কাতারের মুসল্লিগুলো পড়ে কেন? বয়স্ক চাচারা পড়ে কেন? ওনারা বেকুব এই কারণে, ওনারা বোকা এই কারণে। তাহলে এই হাজিরা মার্কা নামাজ আখিরাতে কি মিলবে? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে যে, হে মুসলমান, যেই নামাজ তোমার মসজিদের থেকে 100 হাত সামনে চা দোকানের আড্ডা, টেলিভিশনের আড্ডা থেকে ফিরাইতে পারলো না, সেই নামাজ তোমারে জাহান্নাম থেকে কেমনে ফিরাবে? বুঝাই তো যায় তুমি কি নামাজ পড়ছো, বুঝাই তো যায়, বুঝাই তো যায়। নামাজের মধ্যে যদি ওই যে আমরা লাল কালি দিয়ে যদি ভুল দাগ দেন, তো এরপরে আর সাদা লেখা পাইতেন না, পুরাটাই কি হয়ে যাবে? লাল হয়ে যাবে। আমার এক হুজুর বলছিল, আমি ছাত্রের খাতা কাটছি পরীক্ষার, সিদ্ধান্ত নিয়েছিলাম যে লাল কালি দিয়ে দিয়ে ভুল দাগ দিছি, এক একটা ভুলে 2 নাম্বার করে কাটা। হুজুরে বলছিল আর কি, এরকম ভাবে আমি খাতা কাটছি, কয়েকটা ছেলের খাতা কাইটা শেষে লাল কালি দিয়ে দিয়ে ভুলটি তো সব দাগ দিছি, পরে যখন গুনছি এবং হিসাব হইল কি যে প্রতি ভুলে কত নাম্বার কাটা, পরে গুন্না দেখছি আমি তার থেকে আরো 24 নাম্বার পাই ছাত্রের থেকে। তার মানে 62টা ভুল, তো 50 দুগুণে 100 তো গেছেই গা, আরো 12টা ভুলের কারণে আরো 24 নাম্বার হুজুরে পায় হেতে, হয়তো অন্য বিষয়ের থেকে হাওলাত নিতে হবে। মানে ভুলের পরিমাণটা বুঝাইছে আর কি, যে মূল 100 গিয়ে আরো কি 24 আরো রয়েছে ভুল, ওইটা কই থেকে দিব, হয়তো পুঁজিয়ে নাই আর। তা আমাদের নামাজের যদি এমন হয়, আখিরাতে কি নেকি মিলবে? বলে কি নেকি মিলবে? কথা তো ছিল, আল্লাহ তাআলা কোরআনে বলছেন নামাজ গুনাহ থেকে ফিরায়, বলছে না? কথা বলেন না কেন? নামাজ গুনাহ থেকে ফিরায় কিনা আল্লাহ বলছে কিনা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাহলে এখন নামাজ যদি গুনাহ থেকে না ফিরায়, তাহলে বুঝা গেল আল্লাহর কথা, আল্লাহর কথা কোনটা? আপনার কথা সঠিক না আল্লাহর কথা সঠিক? তো তাইলে নিশ্চয় আমার নামাজে ত্রুটি, নিশ্চয় আমার সেজদাতে ত্রুটি। এই জন্য যারা নামাজ পড়ে না তারা তো পড়েই না, আর যারা পড়ে অথচ গুনাহ থেকে বাঁচে না, আপনি খবর নিলে যাচাই করলে দেখবেন তাদের নামাজের মধ্যে শত শত ভুল। এই কারণে ওই নামাজের ওই শক্তি আসে না যে শক্তিতে তাকে গুনাহ থেকে ফিরা। এই জন্য যারা আবার নামাজ পড়ে, আপনাদেরকে বললাম ওযু নামাজ ঠিক করে। একজন আলেমের সাথে সম্পর্ক ছাড়া আখিরাতের জীবন সুন্দর হবে। নিজে নিজে মাতবরি করলে হইতো না, ওলামায়ে কেরামের কাছে আসতেই হবে, আলেমে দ্বীনের কাছে আসতেই হবে, আল্লাহকে ভালোবাসতেই হবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেই হবে, আখিরাত যদি চান।
এই আমার শেষ কথা। আমি শুধু যে আয়াতটা পড়ছি এক কথায়, এটার কোনো বেশি ব্যাখ্যা লাগবে না। আমি আপনাদেরকে শুধু মুখে মুখে বলি, আপনারা বুঝবেন। একটা আয়াত পড়ছি সূরা তাওবার। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একদিকে মোট 8টা জিনিস বলছে, আরেকদিকে 3টা জিনিস বলছে। একদম সহজ হিসাব। একদিকে আল্লাহ বলছে এইদিকে 8টা, এদিকে 3টা। বলছে এই 8টি জিনিসের প্রতি তোমাদের আগ্রহ আছে, আমি জানি, ভালোবাসা আছে। তা এই 3টি জিনিসের প্রতি তোমাদের ভালোবাসা, যদি এই 8টির ভালোবাসা তোমাদের এই 3টির চাইতে বেশি হয়, তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে আযাব, শাস্তির অপেক্ষা করো। এই কথাইটা এনে বলছি, আপনি একদম সহজে বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম। 1 নাম্বার, তোমাদের পিতা মাতা। পিতা মাতার প্রতি মানুষের ভালোবাসা আছে কিনা? কথা বলেন না। এটা হারাম? হারাম না। 2, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তানদের প্রতি ভালোবাসা। 3, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বেরাদর, ভাই বোন। 4, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী। 5, ওয়া আশীরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন। কয়টা হলো? 5টা। তোমাদের বাবা মা, তোমাদের সন্তানাদি, তোমাদের ভাই বেরাদর, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন। এবার আরো রয়েছে 3টা, 6, আমওয়ালুন ইখতারাফতুমুহা, তোমাদের জমানো সম্পদ, যে টাকা পয়সা তোমরা জমাইছো, এটার প্রতি তোমাদের আগ্রহ। 7, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের ব্যবসা, বেচা কিনা, উপার্জন, যেটা দিয়ে তুমি কর্ম, তোমার রোজগার করো, যেটারে তুমি খুব পছন্দ করো, যে আমার এই চাকরিটা, আমার এই ব্যবসাটা, আমার এই দোকানটা যদি আমার শেষ হয়ে যায়, আমার এই ফসলটা যদি নষ্ট হয়, আমার এই উপার্জনটা আমার বিরাট ক্ষতি হয়ে যাবে। আল্লাহ বলেন এই তোমাদের পছন্দের কর্ম, যেটা তোমরা করে থাকো। 8 নাম্বার হলো ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমাদের পছন্দের ঘরবাড়ি, যেটা তুমি তিল তিল করে ভরাট করছো, সাজাইছো। এই কয়টা হলো? আর বাদ রয়েছে কি? আমাদের দুনিয়াবি বিষয়ের মধ্যে বাদ আছে কিছু? কিচ্ছু বাদ, সব এখানে আছে। আল্লাহ তাআলা বলেন এবার এদিকে 3টা, আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, আল্লাহর রাস্তায় নিজের জান মাল কুরবানি করা, জিহাদ ফি সাবিলিল্লাহ। তো আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর পথে নিজের জান মাল উৎসর্গ করার ভালোবাসা, জিহাদ। আল্লাহ বলেন এই 3টা। তাইলে এইবার আল্লাহ বলেন যদি এই 8টি জিনিসের ভালোবাসা এই 3টি ভালোবাসার চাইতে বেশি হয়ে যায়, আহাব্বা ইলাইকুম ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর আযাব তোমাদের উপরে আসবেই আসবে। এই কথা শেষ, এটাই কথা। আল্লাহ বলেন তাহলে তোমাদের উপরে আল্লাহর আযাব আসবেই আসবে, অপেক্ষা করো। অর্থাৎ যদি আল্লাহর ভালোবাসা ফেলে দেছো, নিচে নামায় দিছো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিচে নামায় ফেলছো, আল্লাহর পথে জান মাল কুরবানি করতে চাও নাই, তা আল্লাহ বলেন ওইগুলা নিয়ে যদি ব্যস্ত হয়ে থাকো, আমি তোমারে শাস্তি দেব, দুনিয়াতেও আখিরাতে। দুনিয়াতে বেইজ্জতি করবই করব, আজ না হয় কাল শুনবেন ছেলেটা আপনার নিয়ন্ত্রণে নাই, ছেলের বউটা কষ্ট দিতেছে আপনার, ছেলের ঘরের নাতনি আরেক পোলার লগে ভাগ্যে গেছে, মেয়ের ঘরের ফুত আরেক মেয়ের সাথে চলে গেছে। কোনো না কোনো ভাবে আপনি বেইজ্জতি হবে, বেইজ্জতি হবে। হালাল হারাম মিশ্রণ করে এই দুনিয়া সাজাইছেন, আমনে মরে গেলে আপনার নাতিরে পর্যন্ত হইলেও মানুষে কইব তোর দাদা সুদখোর ছিল, তোর দাদা ছিল হারামখোর। আপনাকে এটা শুনতেই হবে। এই জন্য কি বোঝা গেল? অপমানিত হবেই। আল্লাহ বলেন আল্লাহকে ভুলে গেছো বান্দা, রাসূলকে ভুলে গেছো, আল্লাহর পথে যুদ্ধ, জিহাদ, জান মালের কুরবানি ভুলে গেছো, অপেক্ষা করো, আমি তোমাকে অপমানিত করব। নাউযুবিল্লাহ। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আর আল্লাহ বলেন আল্লাহ কোন পাপীকে, নাফরমানকে জান্নাতের পথ দেখান না।
হেদায়েত দিয়ে দেন না, হেদায়েত দেন না। অতএব আজকে এই রাত গভীরে আজকের ইস্তাহি মজলিস সেটা বুঝে নেন, একজনই বুঝেন। আমরা জানি একসাথে সবাই বুঝবে না, একই দিনে সবাই বুঝবে না। যদি একসাথে সবাই বুঝতো তো নবীজির জামানায় একসাথে সবাই কালেমাওয়ালা হয়ে যেত। কথা বলেন না? নবীজির জামানায় সকলেই কালেমাওয়ালা হয়েছিল? 23 বছরে সবাই কালেমাওয়ালা হয়ে গেছিল না, এটাই নিয়ম। এই একজন দুইজনই হবে। কোরআন শরীফে বারবার আছে, যতবার আল্লাহ তাআলা ইমানদারের সিফাত বলছে ততবারই বলছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইমানদারের একটা বৈশিষ্ট্য, ইমানদার যেভাবে নামাজের সেজদা করে, ইমানদার ওইভাবে নিজ সম্পদ থেকে আল্লাহর পথে খরচ করে। 1 টাকা হোক, 10 টাকা, 1000 টাকা, অসুবিধা কি? আমি মিশে গেলাম ভালো কাজের সাথে, এই জন্য মুমিন ফিরায় দেন, ইমানদার ফিরাইতে পারে। এক অভাবী মানুষ আপনার কাছে হাত পাতছে, আপনি করেন মাফ করেন। মাফ করেন কি? তা বেটা সাহায্য চাইছে, এটার লগে মাফ করেন কি সম্পর্ক? আপনি চুরি করছেন, হে মাফ করতো? কথা বলেন না কেন? আপনি কি চুরি করছেন যে হে মাফ করতো? আর হে মানুষ মাফ করেনি, মাফ তো করে আল্লাহ না।